আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা হুইটস্টোন ব্রিজের এখানে অঙ্ক আছে একটি, এই অঙ্কটি করব। এই অধ্যায় থেকে যতগুলো অঙ্ক আছে সব অঙ্কগুলোই একই নিয়ম, শুধুমাত্র গ্যালভানোমিটারের ভিতর দিয়ে অর্থাৎ এই আইজির মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটাই আমাদেরকে বের করতে বলে। তো একটা অঙ্ক করতে পারলে সবগুলো একই নিয়মে করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রথমে আমরা অঙ্কটা দেখি যে একটি হুইটস্টোন ব্রিজের 4 বাহুর রোধ যথাক্রমে এ বি বি সি এবং সি ডি এবং ডি এ, 4টা বাহুর রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে। আমরা জানি যে হুইটস্টোন ব্রিজের 4টা বাহু হচ্ছে এ বি বি সি সি ডি ডি এ। তো এই 4টা বাহুর রেজিস্ট্যান্সের মান এখানে দেওয়া আছে এবং বলা হয়েছে বি ও ডি বিন্দুতে 20 ওহমের একটি গ্যালভানোমিটার সংযুক্ত আছে। তাহলে বি বিন্দু এবং ডি বিন্দু, এই বিন্দুতে একটা গ্যালভানোমিটার আছে যার অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম। এ ও সি বিন্দুতে 12 ভোল্ট সরবরাহ করলে, তাহলে এই যে এ বিন্দু এবং এই যে সি বিন্দু, আমার এই এ আর সি বিন্দুতে বলা হয়েছে যে 12 ভোল্ট সরবরাহ করেছে। 12 ভোল্ট সরবরাহ করা হলে গ্যালভানোমিটার দ্বারা কত কারেন্ট প্রবাহিত হবে। তো আমরা জানি কারেন্ট প্রবাহের দিকগুলো আমরা প্রথমে দিয়ে নিছি, নেয়ার পরে এখানে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আমরা আইজি কারেন্ট ধরে নিছি যে এই আইজি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে আমাদের আইজির মানটাই হচ্ছে বের করতে হবে। তো এই অঙ্কটি করতে হলে প্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে প্লাস মাইনাস এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো দিয়ে দিতে হবে। এবং এই দিকে যাচ্ছে যেহেতু প্রথমে এই কারেন্টটা আই1, এটা হচ্ছে I2, তারপরে হচ্ছে এই দিকে যাচ্ছে যেটা এটা আইজি। এবং এইখানে একটু কাজ আছে যে এই শাখায় যে কারেন্টটি যাবে, তো এটা আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলেও যে এই শাখায় যে কারেন্টটা যাবে সেটা মূলত হচ্ছে এই শাখা দিয়ে যে কারেন্ট ঢুকতেছে অর্থাৎ এইটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করি তাহলে এটাই যাবে। অর্থাৎ এই কারেন্ট এখানে আসার পরে এইদিকে যাওয়ার পরে এইদিকে যেটা যাবে সেটা হচ্ছে I1 থেকে এইটা বিয়োগ করব। I1 মাইনাস আইজি দিলে আমরা এই শাখার কারেন্ট পাবো। এই কারণে এই শাখায় আমরা লিখেছি কারেন্টটা হচ্ছে I1 মাইনাস আইজি। একইভাবে এখানে আমরা লিখেছি এই শাখার কারেন্টটি হচ্ছে I2 প্লাস আইজি, অর্থাৎ এখানে আইজি কারেন্টটা এখানে আসছে, আবার এই যে এখানে I2 কারেন্ট, এই I2 কারেন্টটাও এইখানে আসছে। তাহলে এই দিক দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে I2 এবং আইজির যোগফল। তো এতটুকু বুঝলে পরে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। এখন আমাদের কাজ হবে আমরা এই কেভিএল অর্থাৎ কারশফের যে ভোল্টেজ ল সেটা আমরা প্রয়োগ করব হচ্ছে এখানে এই একটা লুপ এ বি ডি এ লুপ, প্রথম লুপ। দ্বিতীয় লুপ হচ্ছে বি সি ডি বি লুপ, এ হচ্ছে 2 নাম্বার লুপ। এবং 3 নাম্বার যে লুপটি হবে সেটি হচ্ছে এখান থেকে শুরু হবে ই এ বি সি, আবার ই বিন্দুতে ফিরে আসবো। তাহলে এই 3টা লুপ থেকে আমাদের প্রথমে 3টা সমীকরণ আগে বের করতে হবে। তাহলে যেহেতু আমাদের অঙ্কে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা অলরেডি এখানে নিয়ে নিছি, তো আমরা আগে অঙ্কটি মুছে দিব, তাহলে আমাদের একটু জায়গা বেশি পাবো। তো এখন অঙ্কের শুরুতে আমরা ধরে নিলাম যে আইজি পরিমাণ কারেন্ট গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হবে। তাহলে আইজির মান বার করতে পারলেই আমাদের অঙ্কের উত্তর হয়ে যাবে। তো প্রথমে আমরা এই এ বি ডি এ লুপ, এ বি ডি এ লুপে কেভিএল প্রয়োগ করে, তো এবিডিএ লুপে অর্থাৎ এই শাখার যে ভোল্টেজ সেটা হচ্ছে এই শাখার কারেন্ট, এটা প্লাস হচ্ছে তার মানে I1, এবং ওই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে দেওয়া আছে 120 ওহম, তাহলে 120। তারপরে এই শাখায় হচ্ছে আইজি ইন্টু, যেহেতু প্লাস এই শাখার কারেন্ট হচ্ছে আইজি এবং এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, তাহলে আইজি ইন্টু 20। তারপরে এই কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে লুপে, তার মানে এই পাশে মাইনাস, তাহলে মাইনাস থেকে যাচ্ছে প্লাসের দিকে I2 ইন্টু 60, I2 ইন্টু 60। তাহলে এইটা সমান সমান আমরা 0 লিখতে পারবো। এই সমীকরণকে এখন আমরা একটু ছোট করে নেব। তো প্রথমে আমরা এখানে 20 আছে, এখানে 120, এখানে 60, তার মানে আমরা যদি 20 দ্বারা ভাগ করি
তাহলে 5 20 100 6 20 120, তার মানে এখানে হবে 6 I1 প্লাস এখানে 20 চলে যাবে, তাহলে Ig, এখানে 6 দিয়ে করলে 3 করি 60 3 I2 সমান সমান 0। তো এটা আমরা 1 নাম্বার সমীকরণ দেব। একইভাবে আমরা দ্বিতীয় যে লুপ আছে সেই লুপটি হচ্ছে বি সি ডি বি। বি সি ডি বি লুপে কেভিএল প্রয়োগ করি। তাহলে এই লুপে প্রথমে আছে হচ্ছে 12 ওহমের রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে 12 ইন্টু এই শাখার কারেন্ট হচ্ছে I1 মাইনাস হচ্ছে Ig, এরপরে এদিক দিয়ে এসে এই লুপে এটা হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম, তার সাথে কারেন্ট হচ্ছে এখানে হচ্ছে I2 প্লাস Ig, এবং এই দিকে যাচ্ছে তার মানে এটা মাইনাস, তো মাইনাস হয়ে এখানে হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে 20, এখন কারেন্ট হচ্ছে Ig সমান সমান 0। তো আমরা এখন এই যে ব্র্যাকেটের যেটা আছে এটা গুণ করে দেব, তার মানে হচ্ছে 12 I1 মাইনাস 12 Ig, এখানে হচ্ছে মাইনাস 5 I2 প্লাস মাইনাসে মাইনাস 5 Ig, এরপরে এটা হচ্ছে মাইনাস 20 Ig রেখে দিলাম সমান সমান 0। তো এখন এখানে Ig কয়টা, একটা দুইটা তিনটা হয়েছে, 20 আর 5 25 আর হচ্ছে 12 37, তিনটাই মাইনাসের যেহেতু তাহলে মাইনাস 37। তো আমরা লিখলাম হচ্ছে 12 I1 মাইনাস 37 Ig মাইনাস 5 I2 ছিল, I2 রেখে দিলাম সমান সমান 0। তো এটা পেলাম আমরা 2 নাম্বার সমীকরণ। এবার 3 নাম্বার লুপ, 3 নাম্বার লুপ হচ্ছে টোটাল লুপ, এখানে ই এ বি সি ই, তাহলে ই এ বি সি ই লুপে কেভিএল প্রয়োগ করে পাই। তো এখানে আমাদের প্রথম কারেন্টটা ছিল কি, প্রথম কারেন্ট হচ্ছে I1, প্রথম কারেন্ট হচ্ছে I1, এর সাথে রেজিস্ট্যান্স ছিল হচ্ছে 120, এবং যেহেতু এদিক দিয়ে যাচ্ছে তাহলে এখানে আছে হচ্ছে 12 ওহম প্লাসের 12 ইন্টু I1 মাইনাস Ig, এই যে এখান থেকে এদিক দিয়ে যাচ্ছে I1 মাইনাস Ig কারেন্ট। তো এখান থেকে সরাসরি সিতে এখানে আমাদের 12 ভোল্ট আছে, তাহলে এইখানে আমরা পাবো হচ্ছে সমান সমান 12 ভোল্ট। তো এখন আমরা একইভাবে এখানে 12টাকে গুণ করে দেব, I1 120 বা 120 I1, আর এইখানে হবে প্লাস 12 I1 মাইনাস 12 Ig সমান সমান 12। এইবার এখানে আমরা I1 দুইটা পেয়েছি, তাহলে 120 আর হচ্ছে 12 132 I1 মাইনাস 12 Ig সমান সমান 12। তো এইটাকে আমরা দিলাম হচ্ছে 3 নাম্বার সমীকরণ। তো 3টা লুপে আমরা 3টা সমীকরণ পেয়ে গেছি। তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এইখানে 3টা লুপের ভিতরে I1 I2 আছে, কারণ আমাদের হচ্ছে এখানে Igটা বের করতে হবে। যেহেতু Ig বের করতে হবে তাহলে প্রথম যে সমীকরণ ছিল এখানে I1 আছে, I2 আছে, Ig আছে, তো শুধু Ig থাকবে, এই দুইটা বাদ যাবে। দ্বিতীয় সমীকরণে I1 আছে, I2 আছে, Ig আছে, তার মানে I1 I2 বাদ যাবে। 3 নাম্বার সমীকরণে I2 নেই, শুধু I1 আছে, তার মানে আমরা দেখলাম প্রত্যেক জায়গায় I1 অবশ্যই আছে। তাই এই I1 এবং I2 কে ভ্যানিশ করে শুধুমাত্র Ig রাখতে পারলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। এখন আমরা প্রথমে লিংক করব এইভাবে যে 2 আর 3 প্রথমে 1 আর 2 কে কল্পনা করব যে কিভাবে এখান থেকে I1টা ভ্যানিশ করা যায়। তার জন্য কাকে কত দিয়ে গুণ করব সেটা আমরা একটু যোজন বিয়োজন করে দেখব।
একইভাবে আমরা আবার এই 3 এর সাথেও চিন্তা করব। এই প্রথমে 1 2, তারপরে আবার 2 3 এর ভিতরে চিন্তা করে কিভাবে আয়ন বাদ দেওয়া যায়, তাহলে সব জায়গা থেকে আয়ন চলে যাবে। তো আমরা এখানে কাজ শুরু করতে পারি এভাবে যে এখানে 2 নাম্বার যে সমীকরণ আছে এইদিকে একটু খেয়াল করি। আমার যেহেতু আয়ন বাদ দিতে হবে, আমি আয়নটা আগে খেয়াল করি। এখানে আছে 12 আয়ন, এখানে আছে 6 আয়ন। তাহলে আমরা 1 নাম্বার সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 6 দুগুণে 12 আয়ন হয়, এটাও 12 আয়ন। তো এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে এর থেকে আবার 2 কে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা আয়নকে বাদ দিতে পারবো। তাহলে আমরা কি করব, প্রথম কাজ হবে 1 নম্বরকে 2 দ্বারা গুণ করে গুণফল হতে 2 নাম্বার আবার বিয়োগ করব। 2 নম্বর বিয়োগ করি, তাহলে 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করব। তো 1 নাম্বারে 2 দিয়ে যদি গুণ করি 6 দুগুণে 12 হয়, তাহলে 12 আয়ন। তারপরে এখানে হয় প্লাস 2 Ig, তারপরে এখানে হয় মাইনাস 3 দুগুণে 6 I2 সমান সমান 0। এবং এর থেকে আবার কি করব আমরা, যে 2 নাম্বার সমীকরণকে বাদ দেব। তো 2 নাম্বার সমীকরণে আছে 12 আয়ন মাইনাস 37 Ig, তারপরে মাইনাস 5 I2 সমান সমান 0। তো এখানে বিয়োগ করতে হলে কি করতে হবে, আমাকে সাইন চেঞ্জ করতে হবে। এখানে প্লাস আছে, তাহলে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, এখানে মাইনাস আছে প্লাস হবে, আর এই পাশে তো 0 আছে, দেয়া লাগবে না, দিলে এখানে মাইনাস হবে। তো এখানে প্লাস মাইনাসে 12 আয়ন কিন্তু এখন কেটে যাচ্ছে, তাহলে এই 12 আয়ন কাটা যাবে। কিন্তু এখানে প্লাস 37, এখানে প্লাস 2, তার মানে 39 Ig হচ্ছে এখানে। আর এখানে প্লাস মাইনাস করা যাবে, তার মানে 6 I2 থেকে 5 I2 চলে যাবে। তার মানে এখানে শুধুমাত্র যেহেতু মাইনাসেরটা বড়, মাইনাসের I2 থাকবে। তো মাইনাসের I2 সমান 0, তাহলে 39 Ig মাইনাস I2 সমান 0। তাহলে এইটা আমরা যে সমীকরণটা পাইলাম সর্বশেষ 3 এর পরে 4 নাম্বার সমীকরণ দিয়ে রাখবো। তো এখন আমরা যেভাবে আসলে এই 1 আর 2 এর ভিতরে তুলনা করেছিলাম আয়নকে বাদ দেওয়ার জন্য, আমরা বাদ দিতে পেরেছি। ঠিক একইভাবে আমরা যদি এই 2 এবং 3 এর ভিতরে একটু চিন্তা করি যে এখানেও আয়ন আছে, এখানেও আয়ন আছে, কিভাবে আমরা বাদ দিতে পারি। তো 2 আর 3 এর ভিতর চিন্তা করতে হলে আমাকে এখানে আছে 132 আয়ন আর এখানে 12 আয়ন। তো আমরা 132 আর 12 কে ভাগ করে দেখি কত দিয়ে আসলে গুণ করলে এইটা 132 এর সমান হবে। তো এখানে আমাদের 132 ডিভাইডেড বাই 12, তার মানে 11। যদি 11 দিয়ে আমরা এই সমীকরণ 2 নাম্বার সমীকরণকে গুণ করি তাহলে আমরা এইটার সমান পেয়ে যাব। তাহলে আমরা কি করব, আমরা 2 নাম্বার সমীকরণকে 11 দিয়ে গুণ করব। 2 নম্বর কে 11 দ্বারা গুণ করে এই গুণফল হতে 3 নম্বর আবার বিয়োগ করব একইভাবে, প্রথমে যেরকম করেছে ঠিক একইভাবে। তো একে যদি আমরা 11 দিয়ে গুণ করি তাহলে 12 গুণ 11 গুণ করলে আমরা পাবো 132 আয়ন। আবার এখানে আছে 37 Ig। তো 37 কে আমরা যদি 11 দিয়ে গুণ করি 407, তার মানে এখানে আছে 37 হচ্ছে এটা মাইনাস 407 Ig, তারপর হচ্ছে মাইনাস 11 যদি এর সাথে গুণ করি 5 11 55 I2 সমান সমান 0। তো এইখানে বলা হয়েছে যে এর থেকে আবার আমরা কি করব, যে
এই কতকে গুণ করছে, 2 কে, 2 কে গুণ করে 3 বিয়োগ করব। তো 3 নম্বর সমীকরণ আছে হচ্ছে 132 i1 মাইনাস 12 ig সমান সমান, এখানে i2 নেই, তাহলে একবারে এখানে সমান সমান 12। তো এইটা যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, আর এখানে তো কিছু নেই, আর এইখানে হবে মাইনাস। 132 আয়ন এবং 132 আয়ন এটা কেটে দেওয়া যায়, কেটে দিলাম। যেহেতু নিচে এর বেশি আর লেখা যাবে না, দেখা যাবে না, এই কারণে উপরে এটা মুছে দিয়েছি। তো আমরা একটু এরপরের যে ক্যালকুলেশনগুলো আছে এগুলো একটু করে ফেলি। সেটি হচ্ছে 407 থেকে যদি 12 বাদ দিই তাহলে আমাদের 395 থাকে। তো এটা হচ্ছে মাইনাস একটা বড়, মাইনাস 395 আইজি থাকে, এখানে থাকে মাইনাস 55 i2 থাকে, সমান সমান মাইনাসের 12 থাকে। তো আমরা একটু উপরে চলে যাই এই লাইনের পরে। তো এখানে মাইনাস আছে সবগুলোই, তার মানে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে আমরা প্লাসের সমীকরণ পাবো 395 আইজি প্লাস 55 i2 এবং এই পাশে পাবো হচ্ছে প্লাসের 12। তো এটা হবে আমাদের 5 নম্বর সমীকরণ। তো আমরা যদি একটু খেয়াল করি সেটি হচ্ছে যে 4 এবং 5 নম্বর সমীকরণের দিকে খেয়াল করলে এখানে আয়ন কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। তো এখন আমরা i2 কে ভ্যানিশ করব, তার জন্য 4 নম্বর সমীকরণে শুধু i2 আছে, আর 5 নম্বর সমীকরণে 55 i2। তো এটা 55 i2 হচ্ছে এখানে প্লাসের, আর এটা হচ্ছে আমাদের মাইনাসের i2। তার মানে এখানে যদি আমরা i2 কে 55 দ্বারা গুণ করি এই 4 নম্বর সমীকরণকে, তাহলে তার এবং এর সাথে যোগ করি, তাহলে কিন্তু আমরা এখানে আমাদের i এর মানটা পেয়ে যাব। তো আমরা কি করব, প্রথমে এই 4 নম্বর সমীকরণকে আমরা 55 দিয়ে যদি গুণ করি তাহলে 39 গুণ 55। তো আমরা এখানে লিখব হচ্ছে 4 নম্বরকে 55 দ্বারা গুণ করে এর সাথে 5 নম্বর সমীকরণ যোগ করব। আমরা এত সময় আমরা আগেরগুলো বিয়োগ করেছি, এখন যোগ করব। তাহলে আমরা এখানে 4 নম্বর সমীকরণে এটার সাথে 55 আমরা গুণ করেছি, পেয়েছি হচ্ছে 21 45 এত আইজি, এবং এখানে আছে মাইনাস i2, তার মানে 55 গুণ করলে হবে 55 i2 সমান সমান এখানে ছিল 0। তো এর সাথে আমরা 5 নম্বর সমীকরণ উপরে যেটা পেয়েছি এটা যোগ করব, 395 আইজি প্লাস 55 i2 সমান সমান 12। তো যদি আমরা এটা যোগ করি তাহলে এই যে i2 55 কাটা গেল, তার মানে এবার আমাদের i1 i2 দুইটাই ভ্যানিশ হয়ে গেছে, শুধুমাত্র আইজি টার্মটা আছে। তো 2145 এবং 395 এটা যদি যোগ করি 2540 আইজি, এটা থাকে সমান সমান 12 থাকে এই পাশে। তার মানে হচ্ছে আইজি সমান 12 ডিভাইডেড বাই 2540। এখানে আমরা পাচ্ছি 0.0047244 এত অ্যাম্পিয়ার। তো আমাদের উত্তর চেয়েছিল যে গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। তা আমরা ধরে নিয়েছিলাম যে আইজি পরিমাণ কারেন্ট হচ্ছে এর ভিতর দিয়ে যাবে। তো এই আইজির মানটা হচ্ছে আমাদের এখন বের হয়েছে এত অ্যাম্পিয়ার। তার মানে এই এত পরিমাণ কারেন্ট এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে।